আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, শুক্রবারের দিন ব্রাজিলের দল ঘোষণা হওয়ার পর কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে। আর এরই মধ্যে কিন্তু ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার কিন্তু একটা কথা গণমাধ্যমে বলে ফেলেছেন। তিনি বলেছেন যে তিনি আসলে এলএফসির চুক্তিতে সমর্থন করেন, সম্মান করেন, মানে লিভারপুলেই তিনি থাকতে চান। সৌদি আরব থেকে বিশাল বড় টাকার একটা অফার এসেছিল তার কাছে এবং তিনি কিন্তু সেই অফারটি প্রত্যাখ্যান করেছেন এবং তাতে তিনি বলেছেন, হ্যাঁ, তাদের আগ্রহ ছিল, আমি আমার চুক্তিতে সম্মান করতে চাই এবং এখানে আমার চুক্তি শেষ করতে চাই বা একটি নতুন করতে চাই। আমি এখানে সত্যি খুশি, আমার পরিবারও খুশি। মূলত এলিসন বেকার কিন্তু লিভারপুলে আরও বহু বছর থাকতে চান, এরকম পরিকল্পনায় তিনি করছেন। এজন্য সৌদি আরব থেকে যে বিশাল টাকার একটা অফার এসেছিল, যদিও এটা প্রকাশ হয়নি, এলিসন বেকার নিজেই প্রকাশ করেছেন। তো সেই অফারটা কিন্তু এলিসন বেকার প্রত্যাখ্যান করেছেন স্পষ্টভাবে। মূলত এডারসন, এলিসন দুজনেই কিন্তু সৌদি আরবের অনেক বড় বড় অফার পেয়েছিল। এছাড়াও অনেক ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু সৌদি আরব থেকে অফার পেয়েছিল, কিন্তু নিজের কেরিয়ারের কথা ভেবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সৌদি আরবে যাননি, তারা কিন্তু নিজ নিজ ক্লাবেই থেকে গিয়েছেন। আর এটাই আসলে অনেক বড় একটা প্রাপ্তি ব্রাজিল দলের জন্য, কেননা এলিসন বেকার যদি লিভারপুল ছেড়ে কোনোভাবে সৌদি আরবে চলে যেত, তাহলে কিন্তু আমরা আর পরবর্তী স্কোয়াডে এলিসন বেকারকে নাও দেখতে পেতাম। কেননা সৌদি আরব আর ইংলিশ প্রিমিয়ার লিগ আপনি অনেক পার্থক্য দেখতে পারবেন সেখানে। আর সেখানে লিভারপুলের জার্সিতে এলিসন বেকার যে পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ, সেই ম্যাচের জন্য কিন্তু ব্রাজিল জাতীয় দলে তিনি নাম্বার 1 গোলকিপার হিসেবে পরিচিত হয়েছেন।